সারাদিনে কত হয়? ওই 50-60 টাকা হয়। 50-60 টাকা? 50-60 টাকায় আবার দোকান চলে? এই যে চাটনি এগুলো ছোটবেলা আমরা যখন স্কুলে পড়তাম আমরাও খেতাম। আমার সোর্স অফ ইনকাম বলতে আমার কিচ্ছু নেই। আচ্ছা একটা লোক কাজ করে 3টা পেট চালায়। আচ্ছা আচ্ছা, ভালো আছেন আপনি? ওই আছি কোনোরকম। আচ্ছা, কি নাম আপনার? সুলেখা সাহা। আচ্ছা, দারুন, গাড়িটা আমি রেখে দিই। আচ্ছা, আপনি কি এখানে দোকান করেন? হ্যাঁ হ্যাঁ, আপনার বাড়িতে কে কে আছে? বাড়িতে 3 জন, একটা পাগল মেয়ে, একটা স্বামী প্রতিবন্ধী 80 বছর বয়স, হ্যাঁ আর একটা পা নেই এত। আচ্ছা, একটা আপনার মেয়ে আছে পাগল, হ্যাঁ আর একটা স্বামী আছে পা নেই। হ্যাঁ, পা নেই। পাটা কি হয়েছিল? ওই ট্রেনে পড়ে গিয়ে কেটে ওই অ্যাক্সিডেন্ট করেছিল ট্রেনে। আর আপনি এই দোকান করেন, আপনাদের 3 জনের সংসার, আপনার এই দোকানটা, দোকান বিক্রি হয় এখানে? ওই কোনো রকম হয়, ভাইরাসের আগে যা হতো। আচ্ছা, কিন্তু ও মানে করোনার আগে হতো। হ্যাঁ, এখানে আপনি কতদিন ধরে দোকান করেন এই স্কুলের সামনে? 25-30 বছর। 25-30 বছর? ওই ফাঁকে লোকের বাড়ি কাজ করতাম, ওইভাবে তো সংসার চলে না। আচ্ছা আচ্ছা, মানে দোকান বিক্রি করে যাওয়া হয়, তারপর আবার মাল নিয়ে আসেন? হ্যাঁ, আচ্ছা, তো এই এই সারাদিনে কত হয়? ওই 50-60 টাকা হয়। 50-60 টাকা? মানে 50-60 টাকা বিক্রি করে তো সংসার চলবে না? না, 50-60 টাকা লাভ হয়। ও 50-60 টাকা লাভ হয়, ওই লাভটা দিয়ে আপনার সংসার চলে, আর যে টাকাটা হয় ওটা দিয়ে আবার মাল নিয়ে আসেন? কোনো রকম চলে। কোনো রকম চলে আর কি। স্কুলের বাচ্চাগুলো এই যে কি বিক্রি করেন এগুলো? এই যে এগুলো, এই যে চাটনি এগুলো ছোটবেলা আমরা যখন স্কুলে পড়তাম আমরাও খেতাম। এই যে 2 টাকা করে, এই 2 টাকা করে, 1 টাকা 2 টাকার জিনিস এই সব। যে 1 টাকা 2 টাকা। আচ্ছা 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 আচ্ছা। আর আপনার বাড়ি এখান থেকে কত দূর? এই পিছনে। পেছনে বাড়ি? হুম। এই যে আমাদের মাসিমা খুবই অসহায়, এখানে এনে যে কোনোদিন শাক, কোনোদিন সিদ্ধ ভাত করে খেয়ে আসছি। আজকে আর কিছু জোটাতে পারিনি, আর 2 মাস না খেয়ে থাকতে হবে। না খেয়ে, হ্যাঁ, থাকতে মানে হবে। সিদ্ধ ভাত করে খান ডেলি? হ্যাঁ, তারপর মাঠে চলে শাক পাতা মাঠে শাক পাতা কুড়িয়ে এনে খান? নিয়ে খাই। মাছ মাংস কোনোদিনই হয় না, মাছ- একদম সত্যি কথা। মাছ মাংস হয় না? তো আপনাদের বাড়িতে আমাকে নিয়ে যাবেন? চলেন দেখি আপনার বাড়ি যাই। এই দোকানেই নিয়ে চলেন আজকে। সরকার থেকে ঘর দিয়েছে, আচ্ছা আচ্ছা, সরকার থেকে ঘর দিয়েছে? আচ্ছা ঠিক আছে, চলেন। কোনো রকম আছি। আজকে আর দোকান করতে হবে না, দোকান নিয়ে চলেন আপনার বাড়ি, দেখি আমি। চলেন, দোকানটা তুলে নেন। তাহলে এটা আপনার বাড়ি? হ্যাঁ, আর হাঁটা চলা বন্ধ। আপনার আগে যখন আপনাদের মতো বয়স ছিল তখন এই লাঠি দিয়ে আমি হাঁটা চলা করতাম, আচ্ছা ট্রেনে পড়ে গিয়ে বাজারে যেতাম। আচ্ছা, আপনার তাহলে একটা পা ট্রেন অ্যাক্সিডেন্ট করে হয়ে গেছে, হ্যাঁ, আর আপনি হচ্ছে ওই দোকানটা করে স্কুলের ওখানে এই সংসার চলছে। এই ঘরটা আপনারা সরকার থেকে পেয়েছিলেন, এই ঘরটা আগে আপনাদের ছিল, আর সরকার থেকে পাওয়ার পরে এই ঘরটাতে এখন থাকছেন। কয় সালে পেলাম জানি, 18-19 সালে। 18-19 সালে পেয়েছেন। যাক, আর আপনার মেয়েটা অ্যাবনর্মাল, মানে বিয়ে দিয়েছিলেন, ও পাগল হয়ে গেছে, আপনাদের বাড়িতে থাকে, হ্যাঁ, ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আমি কোথায় গেলাম? আচ্ছা আচ্ছা, আগে ওই ঘরে ছিল। তো এখন আপনাদের সমস্যাটা কি তাহলে বলেন? সমস্যা বলতে আমাদের খুব অভাব, খুব অভাব? আর আমার ঘরে চাল ডাল নেই, খাওয়া শোনেন, নেই। আমার সোর্স অফ ইনকাম বলতে আমার কিচ্ছু নেই। আচ্ছা একটা লোক কাজ করে 3টা পেট চালায়। আচ্ছা। এবার যে জিনিস বিক্রি করে দেখেছেন হয়তো, হ্যাঁ, ওই জিনিস বিক্রি করে কি 200-300 টাকা? আমি দেখলাম তো স্কুলের সামনে একটা ছোট্ট দোকান করে, তো হ্যাঁ, খুবই কষ্ট। ওই কাজ করে কি 200-300 টাকার কাজ হয়? না, হবে না তো। কখনোই হবে না। 40 টাকা 50 টাকা রোজগার হয় সারাদিনে। এইবার তাহলে বুঝে দেখেন 3টা পেট এই মহিলাটা চালায় কি করে। আর আপনি তো কিছু করতে পারেন না। না না না, আমি একেবারে ইনভ্যালিড, একদম গেল invalid। বছরে যে ওই কোমরের বল ভেঙে গেছে, হ্যাঁ, অপারেশন। আর রান্না কোথায় করেন আপনারা? রান্না আসেন দেখি। এই যে কাঠ পাতা দিয়ে, ওনাকে ছাতাটা যেমন আছে। না 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 না, ছাতা লাগবে না, ঠিক আছে। কাঠ পাতা দিয়ে এই জায়গায় রান্না করেন? হ্যাঁ, এখানে। আর এটা টিউবওয়েল, বাথরুম এদিকে? হ্যাঁ হ্যাঁ, ওই 3 ইঞ্চি গাঁথনি দিয়ে সরকারই করে দিয়েছে। আচ্ছা আচ্ছা, সরকারি বাথরুম করে দিয়েছে। হ্যাঁ, সরকারি করে দিয়েছে, ওই 3 ইঞ্চি গাছ দিয়ে। আর রান্না কি করেছেন আজকে? আলু সিদ্ধ। আর দেখি, আসেন। খেয়ে যাবো আজকে আপনাদের বাড়িতে। হ্যাঁ, কোনো ব্যাপার না। খাওয়াবেন তো? হ্যাঁ, কেন খাবো না? আমরা খাওয়াইতে পারবো আপনাদের মতো? কেন খাওয়াবেন? আমরা কি, আমরা আপনাদের মতোই তো। আমরা কোথায় অসাধারণ? আমরাও খুব সাধারণ। দেখি, এই যে আলু সিদ্ধ আর ভাত করেছেন রান্না, হায় রে, রেখে দেন। আর কিছু করেননি? আর কি করবো, যেটা পারিনি তাও। পাবো কোথায়? কোনদিন পাবো কোথায়? এইভাবেই চলে, হয় হয় একটা সবজি ভাত, আর না হয়তো এই আলু সিদ্ধ ভাত। এই সবজি ভাত না হলে আলু সিদ্ধ ভাত? হ্যাঁ। আচ্ছা মাছ মাংস ডিম আমাদের ভয় না, পাবো কোথায় পাবো? আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনাকে দেখে আমার খুব খারাপ লাগলো, ওখানে রোদ্রুর মধ্যে স্কুলের মধ্যে আপনি দোকান করছেন, আর সেই এইটুকু 1 টাকা 2 টাকার জিনিস নিয়ে। জিনিস বিক্রি করে চিন্তা করেন প্রত্যেকদিন প্রত্যেকটা দিদিমণিরা দিন। ডাক নেয়, আপনিও ছেওয়ায় বসুন। আমি দিদিমণি ছেওয়ায় যদি বসি, মেয়েরা একবার ঢুকতে পারলে তার বেরোবে না। হ্যাঁ, ওই মানে রোদ্রুর মধ্যেই দাঁড়িয়ে থাকেন। দমে তেড়ে দিই। ও, আপনি বললেন কতদিন মাংস খাননি? মাংস খাই না, খাই আমার মনে পড়ে না। আমার আজকে বোধহয় যে 20-25 বছর হয়ে গেল। 20-25 বছর? হ্যাঁ,
আর মাছ মাছ খেয়ে তাও বছর খানেক হয়ে গেল। 1 বছর হলো মাছ খেয়েছেন? পাশের বাড়ির ওই যে পাশের বাড়ির অনুষ্ঠান ছিল, ওই অনুষ্ঠানে যা খেয়েছি। খেয়ে আসছি ওই পর্যন্ত। ও মানে পাশের বাড়িতে একজনের শ্রাদ্ধ ছিল, তো তারা শ্রাদ্ধের অনুষ্ঠান করেছিল বলে ওই বাড়িতেই খেয়েছি। ওই বাড়িতে খেয়েছেন। মাছের কথা মনেও পড়ে না, আর হ্যাঁ। মনে চায়ও না, ইচ্ছাও করে না। আচ্ছা, আর আচ্ছা। ইচ্ছা থাকলেও উপায় নেই। তো আজকে এসেছি আমি নদিয়ার বেথরডুরিতে আঙ্কেল এবং আন্টির কাছে। তো ইনাদের হচ্ছে লাশ মাছ মাংস কবে খেয়েছে সেটাই মনে নাই। 1 বছর 1.5 বছর আগে উনি মাছ মাংস খেয়েছেন। তো এই বাড়িটা ওনাদের আগে ছিল, সরকার থেকে পড়ে পেয়েছে এই বাড়িটা। তো আপনাদের জন্য আমি এখন কি করব বলেন? আমার খুব অভাব, হ্যাঁ আমার অভাব খুব, আর খাওয়া কিছুই আমার পড়া। দরকার নেই। হ্যাঁ, মানে খাওয়া পড়াটা যদি ঠিকঠাক হয় তাই হবে, তাই তো? আর কিছু দরকার নেই। এখন শুধু আর কি, এই শৌখিনতা তো আর এই বয়সে নেই। না না না। তো আজকে আপনাদেরকে আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি আন্টি। হ্যাঁ, আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি। আপনারা তো অনেকদিন মাছ মাংস খাননি, তো আজকে আমার অনুরোধ থাকবে যে এই টাকাটা নিয়ে আপনারা আজকে মাছ মাংসটা অন্তত খাবেন, ঠিক আছে? যথেষ্ট ধন্যবাদ আপনাকে, কি বলবো আর। ভালো থাকবেন, সুখে এই থাকবেন। যে এখানে কিছু টাকা আছে, 4000 টাকার মতো আছে, এটা আপনাদেরকে আমি দিয়ে গেলাম। তো এই টাকাটা দিয়ে আজকে মাছ মাংস যা আপনাদের খাওয়ার ইচ্ছা করবে নিয়ে আসবেন। আপনি খুশি তো? খুব খুশি। আর খুশি তো? আপনাকে হ্যাঁ, খুব খুশি, খুব খুশি। আর আমি এদিকে যদি আসি আবার আপনাদের কাছে আসবো, আপনাদের আমি নিশ্চয়ই খবর নিয়ে যাব, ঠিক আছে?